করে মাঠ পড়ে গিয়েছেন, তাই জন্য সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। তারপরে ভাতা কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনার সর্বোচ্চ দক্ষিণ চব্বিশ পরগনা আজকে যে অভূতপূর্ব সাফল্য লাভ হয়েছে, তার জন্য আপনারা সবার আগে কৃতিত্ব দাবি করতে পারেন। তাই সবাইকে বড়দের আমার প্রণাম, সালাম এবং ছোটদের আমার শুভেচ্ছা প্রীতি জানাই। দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, আমি বলছিলাম এখানে বিজেপি সম্বন্ধে অনেকে অনেক কথা বলছে। আজকে কয়েকদিন আগে একটা দল যারা 34 বছর ক্ষমতায় ছিল, মানুষের জন্য কিছু করেনি, শুধু অত্যাচার অবিচার করেছে, তারা এখানে সভা করেছে। আমি বলি তাদের সবার জন্য চিন্তা করবেন না। সমুদ্রে কেউ গেছেন তো? সমুদ্রে এখানে বকখালি আছে, গোবর্ধনপুর আছে, সাগর আছে, এবং সমুদ্রের পাশে যখন যাবেন অনেক অনেক লাল কাঁকড়া দেখতে হবে। যেই মানুষকে দেখে গর্তে ঢুকে যায়, আজকে সিপিএমরা সেই গর্তে ঢুকে যাচ্ছে মানুষকে দেখে। আর কংগ্রেস দূরবীন দিয়ে দেখতে হবে। কেন বলুন তো? আজকে কংগ্রেস বলে আর কিছু নেই, সিপিএম এর সঙ্গে ওরা যুক্ত হয়ে গেছে। আরেকটা দল এসছে বিজেপি। আমাকে এখানে অনেকে অনেক কথা বলছিল, আমি ছোট কথা যা বুঝি, আমি আর সকালে যাচ্ছি সভা করতে। এখন পর্যন্ত 22টা বিধানসভায় করেছি। প্রতিদিনই বিজেপি যারা সদস্য ছিলেন নির্বাচিত তারা জয়েন করে যাচ্ছে। আগামী লোকসভা নির্বাচন আগে দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপি থাকবে না, সব জয়েন করবে। আমি কথা দিচ্ছি, যদি না করে আমি সব ওই থাকবো চিন্তা করবো। কারণ আমার কাছে সমস্ত বিজেপির নেতারা বলছে, দাদা আমরা আপনাদের দলে যোগদান করবো, ভয়ের কোনো কারণ নেই, আমরা মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চিনি না। এবার বিজেপির সম্বন্ধে বলি, সুভাষিস চক্রবর্তী হিন্দু, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে শওকত আলী মোল্লা মুসলিম, বলার অপেক্ষা রাখে না। আমার একটা জাত আছে, শওকত আলীর একটা জাত আছে, বিজেপির কোন জাত নেই, একটাই জাত, ওরা বজ্জাত। ওরা জাতের নামে বজ্জাতি করছে, ধর্মের নামে ভান্ডামি করছে। আপনাদের মনে আছে, মনের চেষ্টা করতে হবে। আমি বলি 19শে জানুয়ারি আপনাদের সবার একটা আওয়াজ তুলতে হবে। সবাই 19শে জানুয়ারি করবেন তো? আর তুলে বলুন, ওই দিন একটা আওয়াজ তুলতে হবে যে দিদি আমরা আপনার দায়িত্বপূর্ণ দায়িত্বশীল কর্মী। আজকে আপনাকে বলে দেই যে আগামী লোকসভা নির্বাচনে আমরা বাংলার দায়িত্ব নিয়ে নেব, আপনি ভারতবর্ষের নেতৃত্ব দিন। বলেন তো? অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে ভারতবর্ষ 70 বছর করেছিলাম। আজকে সেই ভারতবর্ষে আজকে ভেদাভেদ করে আজকে ভোট চাইতে আসছে। আমি আপনাদের কাছে বলি, নোটবন্দির নামে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। জনবিরোধী নীতি বলে আজকে পেট্রোল ডিজেল গ্যাস সবকিছু দাম বেড়ে গেছে। আজকে দৈনন্দিন সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। আমরা দেখছি এই বিজেপি আমলে গণতন্ত্র বলে কিছু নেই। আমরা প্রতিবাদ করলে আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুজিব আলী শেখ, মুজিব আর ইন্দিরা গান্ধীর সভা আমি 1992 সালের 25শে নভেম্বর দেখেছিলাম। যেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘন্টা আসবে, সেদিন ব্রিগেডে মন্ত্রী পার্টিরা ছিল, জগন্নাথ হালদার ছিল, এখানকার সমস্ত কর্মীরা ছিল। সেদিন আমি মনে করি ব্রিগেডটা ঐতিহাসিক সমাবেশ ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেদিন বিশ্বাস করুন আমি ভয় পাচ্ছিলাম স্ট্যাম্পেড হয়ে যাবে নাকি। হয়তো আমরা জানি কৃষি জমি খাজনা মুকুব করে দিয়েছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার জমি 1 একর জমি থাকে কৃষি জমি, আপনি 3,500 টাকা করে দুবার 7,000 টাকা আপনি সাহায্য পাবেন পশ্চিমবঙ্গ সরকার।